নলেন গুড়ের গোলাপজাম মিষ্টি, আহা কার না ভালো লাগে। তো এই রকমই নরম তুলতুলে পারফেক্ট তোমরাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, তাও আবার খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, আবার একদমই অল্প সময়ের মধ্যেই। তো চলো দেখো, প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এইটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা যখন টকবক করে ফুটবে তখন অ্যাড করব একটা পাতিলেবুর রস। দেখো এইবার হাতা দিয়ে ভালো করে দুধটাকে নাড়তে থাকবো, তাহলেই কিন্তু সাথে সাথেই ছানা কেটে রেডি হয়ে যাবে। তোমরা লেবুর বদলে ভিনেগারও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ছানাটা ভালোভাবেই কেটে যায়। দেখো কত সুন্দরভাবে ছানা এখানে রেডি হয়ে গেছে। এবার ছানাটাকে সুতির কাপড়ে মুড়িয়ে জল ঝরিয়ে নেব। দেখো ঝরঝরে করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে ময়ান দিতে হবে। হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ছানাটাকে নরম করে নেব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। দেখো এইবার আমি এখানে অ্যাড করব সুজি। 4-5 চামচ মতো আমি সুজি এখানে অ্যাড করেছি। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজির সাথে ছানাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম নরম করতে হবে। কিন্তু ছানাটা এখানে আমার শুকনো শুকনো লাগছে, তাই আমি এখানে অ্যাড করব 4 চামচ মতো দুধ। এবার আমি অ্যাড করব 1 চামচ মতো দেশি ঘি। ঘিটা অ্যাড করলে এই ডোটা আরেকটু নরম হবে, ভালো লাগে। এখানে ছোট প্লেটে আমার হচ্ছে না, সেই জন্য আমি অফ ক্যামেরাতে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এইবার এখানে আমি অ্যাড করছি বেকিং সোডা। বেকিং সোডা অ্যাড করলে মিষ্টিটা আর একটু ফ্লপি হবে আর নরম তুলতুলে হয়ে যাবে। তো এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো এটা ভীষণই নরম হয়ে গেছে আর একটা ময়েশ্চার ভাব চলে এসেছে। এইবার এই যে দেখো ডো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নিজের মনের মতো শেপ দিয়ে নেব। তোমরা নিজেদের মতো গোল গোলও করতে পারো, কিন্তু আমি ছোট ছোট লেচি কাটা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখো অলমোস্ট রেসিপি রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে তেলে ফ্রাই করে নেওয়ার পালা, যার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ছোট্ট একটা টিপস শেয়ার করি, তেলে ভাজা যে কোনো জিনিসের ক্ষেত্রে তেলটাকে সম্পূর্ণ গরম করে নেওয়ার পরে তোমরা এগুলো ছাড়বে না। তেলটাকে হালকা গরম হয়ে আসলেই তোমরা এগুলো ছাড়তে পারো। এতে করে কি হয়, তেলটাও কম পড়ে আবার ভাজাটাও ঠিকঠাক হয়, পুড়ে যায় না। তো দেখো এখানে আমি সবগুলো একেবারেই দিয়ে দিয়েছি। এবার এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এটা ভাজতেও খুব একটা সময় লাগে না, আমি সাবধানে থাকতে হবে, ভালো করে চেক করতে হবে যাতে পুড়ে না যায়। এবার দেখো আমি এখানে একটা প্লেটে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এইবার এগুলোকে ভেজানোর জন্য সেরা বানাতে হবে, তো যার জন্য আমি এখানে গুড়কে গরম করতে দিয়েছি। এইটা গলে আসলে টকবক করে যখন ফুটবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাইচি, আর একটু লবণ দিয়েছি স্বাদটাকে একটু এনহান্স করার জন্য। এরপর গ্যাস থেকে সেরাটা নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই আমি ভাজা মিষ্টিগুলো সমস্ত ডুবিয়ে দেব। সমস্ত সেরাটা এখানে অ্যাবজর্ব করে নেয় আর ফুলে ফুলে একদম দ্বিগুণ হয়ে যায়। দেখো এই অবস্থা দাঁড়িয়েছে আর কতটা নরম হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।